তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আম্মা আজকে পবিত্র জুমার দিন, আর জুমা তো হাজ্জুল মাসাকিন। আমার দয়াল নবীজি হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেন, এই জুমার দিন অর্থাৎ এই জুমার দিনের যে মধ্যমণি, সেটা কি? জুমার নামাজ। এই জুমার নামাজ, আমার নবীজি বলেন, এই জুমার নামাজ এর ফজিলত, এর শ্রেষ্ঠত্ব তোমরা কিভাবে বুঝতে পারো? আমার নবীজি বলেন যে এই জুমার নামাজ আমার উম্মতের ভিতরে কিয়ামত পর্যন্ত যারা গরিব থাকবে, এই গরিবী কারণের জন্য হজ যেতে পারবে না। লক্ষ লক্ষ টাকা লাগে হজ যেতে, এ টাকা নাই, হজে যাবে কি করে? যদিও হজ করা অর্থ আইন করা হয়েছে, কিন্তু সকলের জন্য নয়, ধনীদের জন্য, তাদের জন্য হজকে ফরজ করা হয়েছে। কিন্তু এই হজের যে সওয়াব, সেটা তো বহাল আছেই। ধনী হজ করবে, সে সওয়াবটা পাবে। গরিব হজ যেতে পারবে না, ওর থেকে বঞ্চিত হয়ে যাবে। এটাই তো স্বাভাবিক কথা বাবা। তুমি ওই দুধটা পান করো নাই বাবা, তোমার ওই দুধ পান করার জন্য তোমাকে অমুক জায়গায় যেতে হতো, তুমি ওখানে যেতে পারো নাই, এর জন্য তুমি দুধ পান করতে পারো বাবা। আর দুধ পান করার পর যে দুধ পান করলো, ওখানে গিয়ে সে দুধের যে ফায়দাটা সে হাসিল করলো, লজ্জত সে পেল, দুধের ভিতরে যে লজ্জত সেটা সে গ্রহণ করলো বাবা, কিন্তু সে যেতে পারলো না, সে বঞ্চিত হয়ে গেল। আমার দয়াল নবীজি বলেন, হজ্জে মাবরুর, যে হজ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, সেটার যে কি ফজিলত সেটা তোমরা বুঝতে পারবে না, বুঝতে পারবে না। একটা হজ যখন আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তখন আল্লাহ পাক ওই হজের বদলা হিসাবে পুরস্কার দান করেন। এই পুরস্কারটা আল্লাহ পাক কখন দান করেন? যখন হাজী হজ করে এবং তার হজ কবুল হয়, সাথে সাথে দুনিয়াতে আল্লাহ পাক তার পুরস্কার দান করেন, দুনিয়াতেই দেন। এবং দুনিয়া থেকে যখন সে চলে যাবে পরকালে, পরকালেও এই পুরস্কার আছে। দুনিয়াতেও তাৎক্ষণিক ভাবে দেবেনি, পরকালেও তার পুরস্কারটা আল্লাহ পাক সংরক্ষিত করে রেখে দেন। সে যখন মৃত্যুবরণের পরই সাথে সাথে কি তুমি পরকালের বাসিন্দা হয়ে যাবে না? তোমাকে একটা মধ্যবর্তী জায়গায় রাখা হবে, মধ্যবর্তী জায়গায়, সেখান থেকে পরে তোমাকে যেতে হবে। যখন কিয়ামতের দিন উপস্থিত হবে, তখন কি হবে? ইসরাফিলের সিংহার ফুৎকার হবে। এগুলো অনেক ধাপ ধাপ পর্যায়ে আছে, একটার পর একটা, একটার পর একটা, হঠাৎ করেই হয়ে যাবে। তোমাকে যখন সেই হাসরের ময়দানে উঠানো হবে, হাসর শব্দের অর্থ কি? একত্রিত করা। হাসর শব্দের অর্থ একত্রিত করা। কারা একত্রিত হবে? তামাম বিশ্বের যত ইনসান, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত ইনসান বা মনুষ্য জাতি থাকবে, যত জিন, আবুল জিন তারানুস, আমাদের আদি পিতাকে যেরকম ভাবে বলা হয় আবুল বাশার, হযরত আদমের যে একটা কুনিয়া বা উপনাম আছে,
সেটা কি? আবুল বাশার, মানব জাতির পিতা। হযরত আদম আলাইহিস সালামের আগে কি কোনো মানুষ ছিল? না, তিনি প্রথম, এবং তার থেকেই এই মানব জাতির সৃষ্টি হয়েছে। এজন্য হযরত আদম আলাইহিস সালামকে বলা হয় আবুল বাশার, সমস্ত মানব জাতির পিতা। তিনি যদি না হতেন বা তাকে যদি আল্লাহ না বানাতেন, তাহলে এই মনুষ্য জাতির সৃষ্টি হতো না। সেই রকম ভাবে জিন জাতি, জিন কে আল্লাহ পাক যখন সৃষ্টি করার, জিন জাতিকে সৃষ্টি করার সিদ্ধান্ত নিলেন, তখন তিনি জিন জাতির আদি পিতা, জিন জাতির আদি পিতাকে তৈরি করার পরিকল্পনা করলেন, ইচ্ছা করলেন। এবং সেই হযরত আদম আলাইহিস সালামকে যেরকম ভাবে আবুল বাশার করে তৈরি করার সিদ্ধান্ত নিয়ে তৈরি করেছিলেন, সেরকম ভাবে জিন জাতির জাতি পিতা তাকেও তিনি তৈরি করলেন, যে সেই তার থেকে আবার একটা নতুন জাতির সৃষ্টি করবেন, সেটা হচ্ছে জিন জাতি। এবং তার নাম দেওয়া হলো কি? আবুল জিন, বাবা, জিন জাতির পিতা বাবা, আবুল জিন তারানুস, তার নাম তারানুস, কিন্তু তার কুনিয়াত হচ্ছে আবুল জিন, জিন জাতির পিতা। এবং তার থেকে পরবর্তী পর্যায়ে হযরত আদম আলাইহিস সালাম যখন আল্লাহ পাক তৈরি করলেন, তখন তো হাওয়া তাকে তো সৃষ্টি করা হয় না, একসাথে তো সৃষ্টি করেন নাই। কিভাবে সৃষ্টি করলেন? হযরত আদম আলাইহিস সালামের বুকের পাঁজরের হাত থেকে, একটা হাত থেকে, ওইখান থেকে বিবি হাওয়াকে আল্লাহ পাক তৈরি করেছিলেন। কোথায়? বেহেশতের ভিতরে বাবা। ওই রকম ভাবে যখন আবুল জিন তারানুসকে তৈরি করলেন, তখন তার তো সঙ্গিনী ছিল না, তাকেও আল্লাহ পাক ওই রকম একটা কৌশলে তৈরি করলেন। কোরআনে এরকম লেখা নাই যে তারানুসের স্ত্রী তাকে আল্লাহ পাক কিভাবে তৈরি করেছিলেন, তাকেও কি ওই তারানুসের বুকের পাথর থেকে তৈরি করেছিলেন, এর উল্লেখ নাই। তবে ওই যে তারানুস, তার যে বিবিকে আল্লাহ পাক পরে তৈরি করলেন, তার নাম ছিল নিলবিস। তারানুস এবং নিলবিস একজন পুরুষ আর একজন মহিলা। তার থেকে আল্লাহ পাক পরবর্তী পর্যায়ে তাদের সন্তান সন্ততি দিতে দিতে পৃথিবী ভরে গেল জিন দিয়ে। ওই সময় কিন্তু মানুষ ছিল। পরবর্তী পর্যায়ে ওরা বিদ্রোহ করলো আল্লাহর সঙ্গে। কার সঙ্গে বিদ্রোহ করলো? আল্লাহর সঙ্গে। এবং এই বিদ্রোহের ফল হিসাবে তাদের ধ্বংস নেমে আসলো। তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দেওয়ার জন্য ফেরেশতা পাঠালেন। তারা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল। প্রায় সমূলে উৎখাত করারই কথা তা না হলো না, কিছু থেকে গেল। ওর থেকে এখন আমরা যে জিন টিন সম্বন্ধে দেখি বা শুনি, সেগুলো রয়ে গেছে। এই জিন জাতির বিচার হবে হাসরের ময়দানে, আর মানুষ্য জাতির বিচার হবে। এই যে জন্তু জানোয়ার দেখেন, এগুলোর কোনো বিচার নাই। হাসরের ময়দানে দাঁড়িয়ে পাল্লায় কুকুরে কি করলো, বাঘ কি করলো, গরু ছাগল কি করলো, সাপে কি করলো, সাপ তো সবল দিল একজনকে, ও মারা গেল। এই যে একজনকে সবল দিয়ে হত্যা করলো, এর জন্য কি সাপের শাস্তি হবে? ওই রকম ভাবে শাস্তি হবে না। হয়তো আল্লাহ পাক সাময়িক কিছু শাস্তি না, তাৎক্ষণিক